দর্শক, ইসরায়েল এবং ইরান যে যুদ্ধ মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধে পরিণত হয়েছে, সেখানে ইরান সম্পূর্ণ অল আউট আক্রমণে নেমেছে। ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার সব রকম প্রচেষ্টাতে ন্যূনতম খামতি রাখছে না বলেই মনে করছে এই মুহূর্তে বিদেশ তথা বিশেষজ্ঞ মহলরা। সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে আরও একটি বিষয় তুলে ধরি। আমেরিকা সাম্রাজ্য যে তরিকাতে চলছে, যে রাস্তা দিয়ে চলছে, তাতে আমেরিকা সাম্রাজ্য খুব দ্রুতই ভেঙে পড়বে, সেটা বলা বাহুল্য। আপনারা জানেন, ইতিপূর্বে 6 দিন পেরিয়ে 7 দিনে যুদ্ধ গড়িয়ে গেছে। আর এই যুদ্ধে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হচ্ছে আমেরিকার যে সেনাঘাঁটিগুলো আছে বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশগুলিতে। সেই দেশগুলিতে একটার পর একটা মিসাইলের আঘাতে তন্ন ছন্ন হয়ে সেই ঘাঁটিগুলো শেষ হয়ে যাচ্ছে। মৃতর সংখ্যা দুই দেশেই ক্রমশ বেড়েই চলেছে। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই মুহূর্তে যেভাবে যুদ্ধ লাগিয়ে ভুল না ঠিক করেছে, সেই সমীকরণ মেলাতেই ব্যস্ত। ইরান কিন্তু কোনো সমীকরণেই দাঁড়িয়ে নেই। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরে তারা পাগল পারা হয়ে গেছে। যদিও আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে থাকতেই তিনি বলেছিলেন, এই যুদ্ধ শুধুমাত্র ইরানের নয়, এই যুদ্ধ হবে ইরানের সার্বভৌমত্ব ইসলামের জন্য। অর্থাৎ ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে এই যুদ্ধে। এটাই হচ্ছে সবচাইতে বড় টোটকা। আর এই দুঃখ কষ্টকে পাশে রেখে, কষ্টকে শক্ত করে, অর্থাৎ আপনারা দেখেছেন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরে ইরানের প্রত্যেকটা সাধারণ মানুষ থেকে সর্বোচ্চ নেতাকর্মীরা প্রত্যেকেই এই দুঃখ কষ্টকে, চোখের জলকে শক্তিতে পরিণত করে এই মুহূর্তে লড়ে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে। তবে বিশেষজ্ঞ মহল মনে করছে, আমেরিকা যে প্রক্রিয়াতে জেলেনস্কিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে দিয়েছে, ঠিক একই পদ্ধতিতে ইসরায়েলের সঙ্গে যদি ইরানের যুদ্ধটা লাগিয়ে দিত, সবচাইতে বুদ্ধিমানের কাজ করত। আমেরিকা সরাসরি এই যুদ্ধে জড়িয়ে আমেরিকাকেই পিছনে ঠেলে দিচ্ছে, এমনটাই মনে করছে। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয়? অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। চলুন আলোচনায়। অলরেডি আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল বিভিন্ন ধরনের বাংকারগুলো পূরণ হয়ে যাচ্ছে, মানুষ বাধ্য হয়ে বাংকারের বাইরেও থাকতে হচ্ছে। আর সব সময় যুদ্ধের সাইরেন বেজে চলেছে। ইসরায়েলের সাধারণ মানুষের ভিতর এখন শুধু ভয় আর আতঙ্ক কাজ করছে। আর ইরানের ভিতরে যে ভয় আর কাজ করছে না, এটা কিন্তু নয়। তারা ভয়কে, মৃত্যুকে আলিঙ্গন করার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটাই পার্থক্য। একটা মানুষ সে বাঁচার জন্য চেষ্টা করছে, আর একটা মানুষ মৃত্যুকে আলিঙ্গন করার জন্য ছুটে যাচ্ছে। অতএব বোঝাই যাচ্ছে কে বেশি ভয়ানক। এই মুহূর্তে ইসরায়েল তার শক্তি যতই বেশি থাকুক না কেন, শক্তির দিক থেকে ইরান যত কম থাকুক না কেন, তারা যে সময় এসে দাঁড়িয়েছে, এই শক্তি যে ইসরায়েলের চাইতে 1000 গুণ বেড়ে গেছে, এটা বোঝাই যাচ্ছে। মৃত্যুর চাইতে বড় শত্রু এই পৃথিবীতে কিছুই থাকতে পারে না। আর সেই শত্রুকে যখন গলাগলি করার জন্য পাগল পাড়া হয়ে ছুটে যাচ্ছে ইরানের আইআরজিসির মতো সেই বিশ্বমানের সেনাবাহিনীর দল, সাধারণ মানুষ যারা সর্বোচ্চ নেতাকে হারিয়ে নিজেকে শোককে, মাতমকে এই মুহূর্তে তাদের শক্তিতে রূপান্তরিত করেছে। আরও একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে না দিলেই নয়। এই ক্লাস্টিক মিসাইল ছুঁড়েছে এই মুহূর্তে ইসরায়েলের উপরে। এই মিসাইলের ভয়াবহতা অনেক বেশি। এই মিসাইলের ভিতরে, একটা মিসাইলের ভিতরে অ্যাকচুয়ালি এটাকে বোম বলছি, ক্লাস্টিক বোম। এই ক্লাস্টিক বোমের ভিতরে থাকে, একটা বোমের ভিতরে থাকে কমপক্ষে 14 থেকে 21টি বোমা, এবং সেই 21টি বোমার ভিতরে থাকে কমপক্ষে 51 থেকে 99টি পর্যন্ত বোমা। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, একটা ছোট বোমার উপরে আরেকটি বড় বোমা, আরেকটি বড় বোমার উপরে আরও একটি বড় বোমা। এইরকমভাবে গোটা একটি ব্যালিস্টিক বোমা যখন একটা দেশের উপরে এসে পৌঁছায়, তখন এর ভয়াবহতা হয়ে যায় কয়েক গুণ বেশি।
যার ফলে একে যদি রক্ষা না করতে পারা যায় বা রক্ষাও যদি করা যায়, অটোমেটিক্যালি একটা ক্যালিস্টিক মিসাইলকে যখন বোমকে যখন র্যাডারে বা ধ্বংস করতে যাচ্ছে, তখন এই বোমাটা আকাশপথেই যখন ধ্বংস হচ্ছে, অটোমেটিক্যালি তার ভিতরে যে ওই যে 21 থেকে 47টা খণ্ড হয়ে যাওয়ার কথা, তারা অটোমেটিক্যালি 21 থেকে 47টা খণ্ডে পরিণত হয়ে যাচ্ছে। যখন 21 থেকে 47টা খণ্ডে পরিণত হচ্ছে, তখন এই 21 থেকে 47টাকে আবারও প্রত্যেকটা একটি আবারও 40 থেকে 99 পর্যন্ত হতে পারছে। অতএব স্বাভাবিকভাবে বুঝতে পারছেন এর ভয়াবহতা কত বেশি। এই পরিস্থিতি যখন চলছে, তখন এই ক্যালিস্টিক মিসাইল ছুড়ে মেরেছে ইসরায়েলের বুকে। ইসরায়েলের বুকে যখন র্যাডারে ধরা পড়ছে এবং র্যাডারে ধরা পড়ার পরে এটাকে ধ্বংস করার চেষ্টা করতে গিয়ে যখন 1 থেকে 47 এবং 47 থেকে 47 গুণ 99 হয়ে যাচ্ছে, তখন এটাকে রক্ষা করার জন্য কোনো ক্ষমতায় কোনো দেশের থাকার কথা নয়, স্বাভাবিকভাবে ইসরায়েলেরও নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে কি মনে হচ্ছে যে আপনাকে আমি গল্প শোনাচ্ছি? না প্রিয় দর্শক, এখানে গল্প শোনানোর কোনো জায়গা নেই। জিও পলিটিক্সে এক মুহূর্তের জন্য আপনার ভাবনা থেকে কোনো প্রকারের মিথ্যা খবর ছড়ানো উচিত নয়, কেননা একটি মিথ্যা খবর অবশ্যই অনেক সমস্যা তৈরি হতে পারে, যে কারণ থেকে আমরা সবসময় সত্য এবং অথেন্টিক খবর আপনাদের সামনে তুলে ধরি। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে ইসরায়েলের পরিস্থিতি। ইসরায়েলে এই যে বোমাগুলো পড়ছে, সেই বোমাগুলো যদি সঙ্গে সঙ্গে ব্লাস্ট নাও করে, এই ব্লাস্ট করার জন্য কয়েক বছর থেকে যায় সেখানে। অর্থাৎ এই ক্যালিস্টিক বোমাগুলো যখন এই ছোটো ছোটো টুকরো হয়ে থেকে যাচ্ছে, সেই তার সংস্পর্শে যখন এক বা একাধিক মানুষ বা কোনো যন্ত্র আসছে, তখন সে ফোটে, অর্থাৎ মৃত্যু নিঘাত। এই ক্যালিস্টিক মিসাইল জাতিপুঞ্জে বলা হয়েছিল এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হোক, কেননা এটা মানুষকে হত্যা করে। তাই মানুষ হত্যা করার জন্য কোনো কিছুই নিক্ষেপ করা উচিত নয়, যেটা পারমাণবিক বোমা নিক্ষেপ বর্তমানে নিষিদ্ধ করা আছে। ঠিক এটাকেও একই রকমভাবে নিষিদ্ধের আওতায় নিয়ে আসা হয়েছিল। সেখানে 157টিরও বেশি দেশ এই নিষিদ্ধের আওতায় আছে এবং তারা বলেছে যে আমরা এই ক্যালিস্টিক মিসাইল ব্যবহার করব না। কিন্তু সবচাইতে মজার বিষয়, সেই আমেরিকা বলেছে আমি এই চুক্তির সঙ্গে স্বাক্ষর করব না, অর্থাৎ আমেরিকা এই চুক্তির বাইরে আছে। আপনারা সদ্য জানেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে যেভাবে তুলে নিয়ে এসেছে, দিনের পর দিন যেভাবে জেলেনস্কিকে উস্কিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিয়েছে, এই জেলেনস্কিকে এই ক্যালিস্টিক বোমা দিয়েছে আমেরিকা এবং রাশিয়ার উপরে নিক্ষেপ করেছে। ইউনাইটেড নেশন কিছুই করতে পারেনি। কেন করতে পারেনি? কেননা যেহেতু আমেরিকা এই চুক্তিতে স্বাক্ষর করেনি। সেই দিনকে আমেরিকায় শুধু যে এই চুক্তিতে স্বাক্ষর করেনি এটা নয়, এই চুক্তিতে স্বাক্ষর করেছিল না আরও একটি দেশ, তার নাম চীন, আরও একটি দেশ তার নাম রাশিয়া, আরও একটি দেশ তার নাম ইরান। এরাই সেই সময়তে এই চুক্তির সঙ্গে একমত হয়নি। স্বাভাবিকভাবেই যখন আপনারা দেখছেন রাশিয়ার বুকে জেলেনস্কি এইভাবে ক্যালিস্টিক মিসাইল অর্থাৎ বোম মারছে, ইরানও সেই ক্যালিস্টিক মিসাইল মারছে ইসরায়েলের উপর। এখন প্রশ্ন, ইসরায়েল কিভাবে এই ক্যালিস্টিক বোমা পেল? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। রাশিয়া দিয়েছে ইরানকে, নাকি চীন দিয়েছে, নাকি ইরান নিজে নিজে আবিষ্কার করেছে? এটাই বুঝে উঠতে পারছে না। তবে প্রশ্ন সবার আগে একটা, সেটা হচ্ছে যেখানে 157টিরও বেশি দেশ একত্রিত হয়ে একটি নির্দিষ্ট সময় এবং সীমার মধ্যে গিয়ে তারা বলল ক্যালিস্টিক মিসাইল ব্যবহার করা যাবে না, তাহলে কেন আমেরিকা তৈরি করলো নিয়ম আর আমেরিকা সেই নিয়মের মধ্যে প্রবেশ করলো না? সেই ঘুরে ফিরে সেই একটাই নাম, সেই কথাই বলে না, যত দোষ নন্দ ঘোষ। অ্যাকচুয়ালি এই পৃথিবীর যত কিছু অপ্রীতিকর ঘটনা, যত কিছু সমস্যা তৈরি করে রেখেছে আমেরিকার সাম্রাজ্যবাদী আগ্রাসন নীতি। অন্যদিকে ইসরায়েল এখন বলছে যে এটা অবশ্যই জাতিপুঞ্জে দেখা উচিত। এখন কে দেখবে? যে তৈরি করেছে নিয়ম, সেই তো নিয়মের মধ্যে প্রবেশ করেনি। তাহলে কি ইসরায়েল সত্যি সত্যি একা পুড়ে ছাই হয়ে যাবে? আমেরিকা শেষ পর্যন্ত পাশে থাকবে না?
এটাই সবাই প্রশ্ন করছে, সবাই জানতে চাইছে যে ইসরায়েলের পাশে শেষ পর্যন্ত আমেরিকা থাকবে তো? আমারও প্রশ্ন এটাই, শেষ পর্যন্ত আমেরিকা থাকবে বলেই মনে হচ্ছে না। কেননা ইতিমধ্যে ডেমোক্রেট এবং রিপাবলিকের মধ্যে যে বিশাল দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে তারা ডেমোক্রেটরা বলতে চাইছেন যে কেন, কোন প্রয়োজনে আমরা ইসরায়েলের পক্ষ হয়ে যুদ্ধ করতে যাব। আজকে শুধুমাত্র সাধারণ মানুষ নয়, আমেরিকার প্রত্যেকটা সেনাবাহিনীতে এই প্রশ্ন উঠেছে, ইসরায়েলের প্রয়োজনে কেন আমরা ইসরায়েলের সঙ্গে যৌথভাবে আমেরিকা যুদ্ধ করতে যাবে। তার যদি ব্যক্তিগত সমস্যা থাকে সে একা যুদ্ধ করুক, সমস্যা কী আছে। এটাই হচ্ছে আমেরিকার সবচাইতে ভুল। বিশেষজ্ঞরা মনে করছে যে আমেরিকার পাতা ফাঁদে আমেরিকা নিজেই ডুবে গেছে। এখন উপায়, ইসরায়েলকে ছেড়ে দিয়ে নিজে পা ধুয়ে যদি উপরে উঠে যায় তাহলে হয়তো বা আমেরিকা বেঁচে যাবে, কিন্তু ইসরায়েল চিরতরে পৃথিবীতে কোণঠাসা হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি আমেরিকা নিজে বাঁচার জন্য নিজে পা ধুয়ে উপরে উঠে যাবে আর ইসরায়েলকে ছেড়ে দেবে, যুদ্ধ করার জন্য এগিয়ে দেবে? এটাই দেখার বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুপ্রিয় দর্শক, শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জিও পলিটিক্সের যে কোনো বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা শোনার জন্য আমি সরাসরি আপনার সঙ্গে আছি। আমি সানারুল আনসারি আপনার সঙ্গে আছি, আপনি আছেন থটস অফ সানারুলের সঙ্গে। সব সময় থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না।